আজকে জমাদিউস সানি মাসের আরবি 19 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে। এই আমলটি করে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় সুযোগ পাবেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন। আর এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, যত চুগলখড়ি পরনিন্দা, যত গুনাহের কথা এই কান শুনেছে, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। আপনার একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি কথা, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা বলেছেন এই মুখ দিয়ে, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, 100 বছরের গুনাহ যদি আপনি জীবনে করে থাকেন, আল্লাহ এই গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। এই দোয়াটি আপনি ওযু ছাড়াও আজকে বৃহস্পতিবারে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব বেশি অভাবের মধ্যে আছেন, সমস্যায় পড়ে আছেন, নবীজি বলেছেন, আপনারা যদি ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দেবে। এই দোয়াটি যারাই পাঠ করেছে তারাই ধনী হয়েছে, তাদের অভাবই আল্লাহ দূর করে দিয়েছে। আপনিও অভাব অনটনের মধ্যে থাকলে দোয়াটি পড়বেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, বড়লোক বানাবে, অভাব দূর করবে। এবং আপনাদের
অনেকের এমন আছে, অনেকে বলে হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণের জন্য বলি, মনের আশাও পূরণ হয় না। আচ্ছা হুজুর, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে? হ্যাঁ, অবশ্যই এমন দোয়া আছে। এমন একটি দোয়ার কথা নবীজি বলেছেন যেটার নাম ইসমে আজম, আল্লাহু আকবার। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে। এমন কি নবীজি শুধু সাধারণভাবে বলে নাই, নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে বলেছেন। নবীজি বলেছেন ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার জান যার হাতের মুঠোর মধ্যে আছে, ওই আল্লাহর কসম যে আল্লাহ তাআলার আমাকে সৃষ্টি করেছে, এই দোয়াটি পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। মনোযোগ সহকারে আপনাকে দোয়াটি পাঠ করতে হবে। তাই আমরা সে দোয়াটি পাঠ করে একসঙ্গে আজকে বৃহস্পতিবারে দোয়া করব, মুনাজাত করব। আপনার ভাগ্যটা পরিবর্তন হবেই হবে। তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারের আমলটি করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে। আজকে দোয়াটি পড়বেন, এই আমলটি করবেন, শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আজকে কিন্তু বৃহস্পতিবার, সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন। বৃহস্পতিবারে আল্লাহর নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। একটা হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। এই জন্য আমি সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখি। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে এই দিন রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে যদি আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো, গ্যারান্টি করা, নবীজি ওয়াদা করে বলেছেন নিষ্পাপ করে দিবে, সেই দোয়াটি পাঠ করি। তবে প্রথমে আপনাকে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। মানে আল্লাহকে সর্বপ্রথম আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি।
সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন 3টি বার। দরুদ না পাঠ করলে আল্লাহর কাছে দোয়া পৌঁছে না, তাই প্রথমে দরুদ শরীফ 3 বার আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই ছোট্ট দরুদ শরীফটা। আল্লাহর নবীজি বলেছেন 3 বার যে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এর ফজিলতটা শুনুন। 30টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে, 30টা নেকি আল্লাহ লিখে দিবে, 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। এবং এই দুরুদের ফজিলতটা হাদিয়াটা একজন ফেরেশতার মাধ্যমে নবীজির রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয়। নাম ধরে নবীজি আপনার জন্য দোয়া করে। চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফ পাঠ করি 3 বার। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার সর্বশেষ পড়ুন দরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি। আল্লাহুম্মা اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره। আবার পড়ুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, আপনারা দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন দূর করে দেবে, আল্লাহ রিজিক দান করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। ধনী হওয়ার দোয়া এটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব। কি চাইবেন, জীবনে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলুন তাহলে এক্ষুনি আমরা মুনাজাত করব 3 বার দরুদ শরীফ পাঠ করে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। 3 বার দরুদ শরীফটি পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে এখন দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনোযোগ সহকারে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে আসমানের দরজা খোলা আছে। বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, অন্যতম ফজিলতপূর্ণ দিনে ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ আমলটি করেছে, দেখেছে। ও আল্লাহ, উনকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা আছে আল্লাহ, সবার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, বিপদ আপদ দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, পরিবার সংসারে সুখ শান্তি দান করো, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো করে, প্রতিদিন মুনাজাত করে, ও আল্লাহ প্রতিদিন তাদেরকে নিষ্পাপ বানিয়ে দাও, প্রতিদিন তাদেরকে মাসুম বানিয়ে দাও, তাদের জীবনকে সুন্দর করে দাও, বিপদ আপদ দূর করে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিন এই আমলগুলো করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করছেন, আল্লাহ প্রচন্ড খুশি আপনারা এভাবে ক্ষমা চাইলে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহার সিস্টেম, যে আমি জীবনে কখনো আর গুনাহ করব না। প্রতিদিন তাওবা করছেন, প্রতিদিন যদিও আপনাদের একটু একটু করে গুনাহ হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমরা তো মানুষ, গুনাহ তো অবশ্যই হয়ে যায়, কম হোক ছোট হোক বড় হোক, কিন্তু এই আমলগুলো করলে আল্লাহ প্রতিদিন আপনাকে নিষ্পাপ করে দিচ্ছে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, এবং আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনার ঘরের মানুষদেরকে সবাইকে দান করুক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, আল্লাহর পথে খরচ করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, তাদেরকে ভালো রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।